আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে শিখতে সাথে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে একটা ছোট্ট ভিডিও। একদম সিম্পল একটা রান্না। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে মাছের ডিম বোনা। আমরা যেভাবে করে থাকি সেটাই শেয়ার করছি। তো এই যে প্রথমে কড়াই বসিয়ে চুলায়, তাতে দিয়েছি একটু পানি আর দিয়েছি স্বাদ মতো, মানে অল্প একটু লবণ, একটু হলুদ দিয়ে এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটাকে সিদ্ধ করে, মানে ডিমটাকে একটু সুন্দর করে সিদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই দেখুন একদম লোক এসে গেছে, আর একটু নেড়ে দিতে হবে যাতে নিচে ডিমটা লেগে পুড়ে না যায় সেজন্য। আর খুব সাবধানে নাড়তে হবে যাতে ডিমগুলো ওই পানির সাথে ছুটে না যায়। আমি যে সুন্দর মতো একদম দেখুন খুব সিদ্ধ করে নিয়েছি। এখন এটা প্লেটে তুলে নেব। যে ছোটো ছোটো টুকরা করে করে তুলে নিচ্ছি। এতে করে কড়াইতে রান্না করার সময় নাড়া দিতে সমস্যা হবে না, ভালো মতো নাড়াচাড়া দিতে পারবো। আর দেখুন ডিমগুলো একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, দেখতেও কি সুন্দর লাগছে। তো আমি ডিমগুলো সব তুলে নিয়ে যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে। আর এই ডিম বোনাতে একটু তেল বেশিই লাগে। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আর এটা একদম সম্পূর্ণ কুচানো পেঁয়াজেই হবে, আর বেশি করেই পেঁয়াজ দিতে হয়, এতে করে খেতে ডিম বোনা খেতে বেশ ভালোই লাগে। তো নেড়ে চেড়ে নিলাম, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা এমনভাবে দিতে হবে যাতে তিতা না হয়, সেই পরিমাণে, যেহেতু আমি ডিম সিদ্ধতে লবণ দিয়েছিলাম সেই পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মাঝে এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ চেরা। তো কাঁচামরিচটা একটু ভেজে নিলাম, নিয়ে এখন দিয়ে দিচ্ছি যে মরিচ বাটা। তো আমি এখানে একটু ঝাল ঝাল করবো, তো যেহেতু ডিমোনাটা একটু ঝাল ঝাল আমাদের পছন্দ করে বাড়ির সবাই। তো এই যে আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম। তো আমি 2 চামচ মরিচ বাটা দিয়েছি, একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, একটু বেশি 2 চামচ রসুন বাটা। তো এখানে এই মশলাই যাবে, আর কোনো মশলা যাবে না, আর যাবে ফাঁকি মশলা। তো এটাকে সুন্দর মতো ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনের। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া। তো এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তো অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাও কষিয়ে নেব ভালো করে। তো এই জন্য যে পানি দিয়ে দিলাম অল্প একটু। এখন পানিটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি, নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ আর কি তেল না উপরে উঠে যায় ততক্ষণ অবধি মশলাটা কষবে। তো এই যে আমার মশলাটা কষে গেছে, দেখুন তেলটা উপরে একদম উঠে গেছে। তো এই পর্যায়ে যে আমি ডিমগুলো তুলে রেখেছিলাম এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এখন ডিমটা দিয়ে দিয়েছি, এই যে মশলার সাথেই ডিমটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই নাড়াচাড়ার মাধ্যমে এই ডিমগুলো সব ভেঙে ঝোড়া ঝোড়া হয়ে যাবে, কিছুটা দলা দলা থাকবে। এটাই খেতে ভালো লাগে আমাদের, মানে ঝোড়া ডিম দিয়ে মেখে ভাত মেখে একটু ঝোড়া ঝোড়া থাকবে, দলা দলা থাকবে, ওটা একটু ভাতের ভিতরে ভরে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সেজন্য এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। কে কীরকমভাবে খান সেটা জানি না, ভালো লাগলে অবশ্যই বাসায় এইভাবে রান্না করে খাওয়ার ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে, নিরাশ হবেন না। তো আমি নেড়ে চেড়ে দিলাম, এখন হয়ে গেছে কষানো। একটুখানি পানি দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। আর দেখুন কতটা খুলে গেছে ডিম, আস্তে আস্তে থেকে ঝরে গেছে একদম। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেল বুড়িমা রান্নাঘর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেল, তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন, আর বেশি বেশি করে কমেন্টসের মধ্যে আপনাদের মতামত আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন কতটা, মানে সবই প্রায় একদম গলে গলে গেছে। তারপর আমি একটু বড় বড় যেগুলো আছে মাঝখান থেকে কেটে দিচ্ছি, যাতে এর ভিতরেও লবণ ঝাল মানে সবটা মশলা একদম ভালো মতো যায়, খেতে ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ, আর একটু নাড়া দিতে হবে এই পর্যায়ে একটু কোনো কোনো, যাতে ডিমগুলো নিচে ধরে পুড়ে না যায়। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, আর কালারটাও দুর্দান্ত এসেছে। এভাবে নাড়তে নাড়তেই হয়ে যাবে।
তো এই যে আমার ডিম বোনাটা অলরেডি শেষের দিকে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমার ডিম বোনা হয়ে গেছে। আর দেখুন ডিম কিন্তু অল্প কিছুই আস্তে আস্তে আছে, সব একদম জোড়া হয়ে গেছে। তো এইভাবেই আমরা ডিম ভুনা করে থাকি, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা কে কীভাবে খান জানি না, একটু কমেন্টসে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো আমার ডিম ভুনা অলরেডি ডান। এই পর্যায়ে আমি চুলার গ্যাসটা অফ করে দিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার মাছের ডিম ভুনা। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, একদম জল আসে আমাদের। তো এই ছিল আজকের রেসিপি মাছের ডিম ভুনা। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন না টেনে, আর কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।